মরমি, মরমি, আসছো তুমি? আসছো? হ্যাঁ, বসো বসো। তোমার পিডি টিডি এগুলো আনছোনি? কই একটা না দেখা যায়? এই যে এই একটা দেখা, এই একটা দেখা যায়, ওই একটা দেখা যায়। এই যে চারজন। ওরা একটা কাণ্ড ঘটাইছে 2 দিন আগে। আম্মা আব্বা বেড়াইতে গেছিল, আমি একা বাড়িতে। তো ওই দিন আর আমার কাছে আসে নাই। তা আমি খাবার জন্য রেডি হচ্ছি, আমার জিনিসপত্র গরম করতেছি, এই তরকারি আনাজ। এখন হঠাৎ শুনি বিড়ালের বাচ্চা নাকি একটা মুরগির বাচ্চা নিয়ে পালাইছে। তো এটা নিয়ে হইচই পড়ে গেল। তো ওইটার ঘা কিছুটা আমার ঘাড়ে আইসা চাপছে, মানে আমি নাকি বিড়ালকে খাওয়ায় খাওয়ায় নাকি লোভী বানাইছি, এই জন্য মুরগির বাচ্চা নিয়ে গেছে। তখন আমি তারে বুঝাইলাম আমার কথার দ্বারা, যদি এতটা শান্তভাবে বলি নাই, একটু কড়া করে বলতে হয়েছে যে এটা জাগতিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, দুর্বলের উপর সবলের অত্যাচার করেই বেঁচে থাকা পৃথিবী সৃষ্টির নিয়ম। খোদা বানাইছে পৃথিবী এভাবে। মানুষজন একমাত্র শুধু তাদের নিজস্ব খাবার জোগাড় করে খায়, কিন্তু পদ্ধতি একটাই। মানুষও কিন্তু গরু কোরবানি দিয়ে খায়, গরুর মাংস, ছাগল খায়, ভেড়া খায়, দুম্বা খায়, মুরগি খায়, হাঁস খায়, অন্যান্য পাখি খায়। তো এরা সিস্টেমেটিকভাবে খায় বলে এটা মানে হত্যাযোগ্য মনে হয় না আর কি। ওই প্রাণীদেরটা যেরকম হত্যাযোগ্য মনে হয়, নৃশংস মনে হয়, মানুষেরটা হয়তো সেরকম বোঝা যায় না, ওরা একটু ঘুরিয়ে খায় আর কি। কিন্তু পুরা পৃথিবীটাই এভাবে সবল দুর্বলের উপর অত্যাচার করেই কিন্তু বেঁচে থাকে। বিড়ালকে খাওয়াই ভালো কথা, কিন্তু আমি তো বিড়ালকে বলি নাই যে তুমি মুরগির বাচ্চা হানা মারো। এখানে আমার দোষ আসে কোত্থেকে? কিন্তু কেন যেন আমাকেও দোষী সাব্যস্ত করা হইল। তো দুনিয়ার এই উল্টা নিয়ম আর কি। মানুষের জ্ঞান বুদ্ধির স্বল্পতা, তারপরে মনের হারামি, এ সমস্ত কারণে গ্যাঞ্জাম বেজেই যায়। তা আমি মানে 2-1বার বলার পরে আর থাকতে পারি না। তো পরে একটু শাসনের সুরে বললাম আর কি, এরকম এরকম। তো এরপরে ক্ষান্ত গেল ব্যাপারটা। তো এখন এরপরে আর 2 দিন ওদের দেখা নাই, মানে ওই যে অপকর্ম করছে সেটার ফলস্বরূপ মুখ দেখাইতে আসে নাই আর কি, লজ্জা বশত। তো এখন আজকে আসছে, প্রথমে মরমি আসছে, মরমির পাশাপাশি তারপর বাকি 3 জনের দেখা পাচ্ছি। এখন একজন ওই যে দরজার পাশে ব্যস্ত আছে, কি একটা পোকা দেখছে দরজার শরীর বেয়ে উঠছে। এখন ওইটাকে ধরার অপেক্ষায় আছে আক্রমণাত্মকভাবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওই আজকে ঢেঁড়সের সাথে মাছের মেলবন্ধন হয়ে তরকারির উদ্ভব হয়েছে। এখন ঢেঁড়সের স্বাদ এমন লাগতেছে যেন করলা ভাজি বা করলার স্বাদ পাচ্ছি, তিতা মানে তেতো। তো তেতো ভাবটা এমন যে পুরা স্বাদটাই মাটি করে ফেললো। কিন্তু করলার তেতো তো আবার সুস্বাদু, কিন্তু এটা তো তেতো না, তো এটার স্বাদ পাল্টে গেছে। নাও 3 ভাগে দিলাম। একজন ওই যে টুলের উপরে, প্লাস্টিকের টুলের উপরে ঘাপটি মেরে আছে, ও সম্ভবত আজকে খাবে না। আজকে কোনো একটা কারণ হয়েছে ওর। ও মানে ওই যে ব্যাধিসা হয়ে গেছে, ওই যে দরজার ওই গায়ে পোকা যাইতে দেখে। কি হবে কে জানে, একটা লাল জাতীয় একটা পোকা দেখলাম।
আবার ঝিমোচ্ছে, নাকি আমার ওই মানে দিতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে গেছে কে জানে। অথবা এরকম হইতে পারে আমার কথা শুনতেছে মনোযোগ দিয়ে কি বলতেছি। এই তোমাদের মধ্যে কে ওই দিন মুরগির বাচ্চা কেড়ে নিছো? বলো, কে এই এই অকর্মণ্যটা করছো? বলো। আর করবা? আর করবা? হুম? মুরগির বাচ্চা কে নিছো বলো? কোনটা? ওই যে ঝিম্মারাটা? ওই যে ঝিম্মারাটা না, তোমাদের দুইজন একজন? নাও 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 বাবু। ওর আবার কি রোগ হইলো কে জানে। ও যে খাইতে চায় না, ওই যে মাছ দিছি যে মাছের ইয়া করতেছে, নাক দিয়ে শুকে দূরে সরে গেছে সম্ভবত। ও এই ওই পাগলাই মনে হয় সম্ভবত মুরগির বাচ্চা নিছে, অর্থাৎ ওই মুরগি খেয়ে মনে হয় সে পেট বদহজম করে ফেলছে, এই জন্য মনে হয় খাইতে পারতেছে না। অবশ্য ওর আরেক সহোদর খাইতে গেছে, আর ও কিন্তু বাধা দিচ্ছে, খাইতে দিচ্ছে না, আবার নিজেও খাচ্ছে না ঠিক মতো। এটা একটা এক ধরনের আনাড়িপনা আর কি, মানে নিজেও খাবে না, অন্যকেও খাইতে দিবে না। শেষ পর্যন্ত ও আর খায় নাই, ওর সহোদররাই ভাগ করে খেলো দুইজনে, দেখতে পাচ্ছেন। ও রুচি নষ্ট করে ফেলছে ওই ওই মুরগির বাচ্চা নিয়ে, সম্ভবত আর কি, এটা একটা অনুমান। নাও মাছের কাঁটা, মূল মেরুদণ্ডের কাঁটাটা। হয়েছে কি, আবিষ্কার করতে পারলাম যে আসলে ঢেঁড়সের কোনো সমস্যা নাই, সমস্যাটা আসলে মাছের মধ্যে। মাছের ওই যে কানকোর ওই জায়গাটা আছে না, ওইটা নষ্ট একটু, মানে সব মাছের কানকোর ভেতরের অংশটা কিন্তু হয় না, ওই ভালো হয় না আর কি, শুদ্ধ হয় না কোনো কারণবশত, মানে একটু নষ্ট টাইপের থাকে, তো ওইটা থেকে তেতো বাইর হয়। তো ওই দিনের তরকারি পুরাটাই বাজে হয়ে যায়, ওই যে তেতোর কারণে আর কি। এরকম মাঝে মাঝে হয় দেখি, তা আজকে হলো আর কি। কানকোর ভেতরে যে ওই যে পাল্লা পাল্লা কতগুলো, দুই সাইডের পাল্লা পাল্লা একটা থাকে না, এই ওগুলোর মধ্যে গ্যাঞ্জাম। ওই যে কাঁটা খাও না কা, ওদের এতজনের খাবার মিটাতে গিয়ে আমি মোটে নিজেই খেতে পাচ্ছি না কিছুই। দয়াদ্র মন একদিকে, আরেকদিকে নিজের চাহিদা, দুইটার কাছে ওই দয়াদ্র মন জিতে যায়, আর নিজের চাহিদা মরে যায়। এখন কথা হচ্ছে, এভাবে চলতে থাকলে না একসময় আমি নিজেই অপুষ্টিতে ভুগি। ও দান সদকা করলেও তো ওইটারও তো একটা সীমা থাকে, একটা নির্দিষ্ট যথার্থতার দরকার থাকে। এখন ওদেরকে বাঁচাতে গিয়ে আমি নিজে না মরে যাই। হ্যাঁ, এটা ঠিক যে মাছ তো বেশি খাওয়াই হয়, আর রাতে তো আমি একাই খাই, ঠিক আছে, কিন্তু তারপরও এখন তো দুপুরবেলা প্রায় আমি মোটামুটি নিলেই থাকি ধরতে গেলে, ওই যে সংখ্যা বেড়ে যাওয়াতে এখন তো একটু বেশি দিতে হয়, আর নইলে কীভাবে হয়। একজনের সংকুলানে এখন 4 জন, একজন হয়তো খাচ্ছে না, ভালো কথা, সেটা ভিন্ন কথা, কিন্তু তাকেও তো দিতে দিচ্ছি, কিন্তু সে খাচ্ছে না। নাও, যদিও আমার অপুষ্টির কারণে শেষ নাই,
যেমন এই যে ভিটামিন ডি না নিয়ে কি মহা মুসিবতে আছি এখন বুঝতেছি, ভুক্তভোগীর পরে। আগে তো কেয়ার করি নাই, এই যে মাসের পর মাস ঘরে কাটাইছি, রোদ্রে যাওয়া হয়েছে কম। কোনো কোনো সময় ওই কোয়ারেন্টাইনের সময় তো 6 মাস একবার বের হয়নি। আর এছাড়া ওই পর্বটা ছাড়া, ওই যে করোনার যে পর্বটা গেছে সেটা ছাড়াও আমি 3 মাসে, 1.5 মাসে, 2 মাসে একবার বের হইতাম। এই গত কয়েক বছরের কথা বলতেছি, এর আগের কথা আবার ভিন্ন। এই ভিটামিন ডি না নিয়ে, সূর্যের আলো না নিয়ে শরীরে এই অবস্থা। এখন চুলকানিতে ভুগতেছি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এবার শেষ টিপ, তবে শেষ টিপ হলো বেশ অনেকটুকু, কাঁটা টাটা মিলিয়ে, চামড়া টামড়া মিলিয়ে, একটা মেরুদণ্ডধর্মী কাঁটা মিলিয়ে বেশ অনেক অংশ বাইরে দিব, এটা ঘরে দিব না। ওই যে একটা অংশ দিছিলাম ওইটা ঘরে ফেলে রাখছি, ওই ওই যে, তো বাইরে দিব। এই হলো ব্যাপারটা।